ইয়াওমা ইয়াগশাহুমুল আযাবু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন। যেদিন তাদেরকে শাস্তি ঢেকে ফেলবে। কিভাবে ঢাকবে? মিন ফাওকিহিম, তাদের উপরে আগুনের আবরণ থাকবে, আগুনের তাবু ছায়া থাকবে। ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচে দাঁড়াবে যে জায়গায় সেটাও হবে আগুনের তৈরি বিছনা, উপরে যেটা থাকবে সেটা আগুনের তৈরি, এবং চতুর্পাশে যে কানাত থাকবে বেষ্টনী সেটাও হবে আগুনের। এর মধ্যেই তাদেরকে আল্লাহ রাখবেন। ইয়াওমা ইয়াগশাহুমুল আযাব, সেদিন আযাব তাদেরকে ঢেকে ফেলবে। তাদের উপরে থাকবে শাস্তির আগুনের আবরণ, তাদের পায়ের নিচে থাকবে আগুনের বিছনা, তাদের বেষ্টনী কানাতগুলি হবে আগুনের। ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন, এবং তাদেরকে বলা হবে যে তোমরা যা আমল করতেছিলে তার শাস্তি তোমরা ভোগ করো। এভাবে জাহান্নামে তাদেরকে বলা হবে। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, শোনো, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, ফাইয়া ফাবুদুন, তোমরা আমারই ইবাদত করো। আমার এই বিশাল পৃথিবী তোমরা যদি যেখানে আছো সেখানে বসে ইবাদত করতে না পারো, তাহলে তোমরা আমার বিশাল পৃথিবীতে যেখানে তোমার জন্য ইবাদত করা সম্ভব সেখানে তুমি চলে যাও। আল্লাহ হিজরত। তো এখন বর্তমান পৃথিবীটা এমনভাবেই সারা বিশ্বের মানুষ এটাকে ভাগ ভাগ করে রেখেছে যে দখলবিহীন ফাঁকা পৃথিবী নাই কোথাও। পৃথিবীর এমন কোনো অঞ্চল আছে যেটা কেউ দখল করে নাই? যদি থাকে তো সেটা তো মানব বসবাসের অনুপযোগী। কি দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা, যদিও এটা কেউ দখল করে নাই, দখলে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু যদিও বেদখল থাকে সেখানে তো মানুষ বসবাস করা সম্ভব না। তো যেসব অঞ্চলে মানুষ বসবাস করা সম্ভব সে অঞ্চলগুলি সবই পৃথিবী এরা ভাগ করে নিয়ে গেছে। এখন আমরা হিজরতটা কোথায় করব? তো আল্লাহ বলছেন যে আমার পৃথিবী প্রশস্ত, যেখানে সম্ভব সেখানে গিয়া তোমরা আমার ইবাদত বন্দেগী করো। তবে এই পৃথিবীতে আমরা আংশিক ইবাদত বন্দেগী যে যেখানে আছি সেখানেই করতে আমরা পারছি, কিন্তু পূর্ণাঙ্গ ইবাদত আমরা করতে পারছি না বর্তমান পৃথিবীতে। এই জন্য আল্লাহ পরিবেশটা দেখছে যে পৃথিবীটা কি অবস্থা এখন আছে, আমরা কে কোথায় যাব। আমাদের তো হিজরতের কোনো এখন জায়গা নাই। মদিনা ইসলামী রাষ্ট্র সৃষ্টি হয়েছে, মক্কার লোকদেরকে বলা হয়েছে মদিনা হিজরত করো, কিন্তু মক্কা বিজয়ের পরে হিজরত শেষ। এখন মক্কা মদিনা একই রাষ্ট্র, হিজরত নাই। এখন সারা পৃথিবীটাই মানুষের দখলে। যদি কোনো রাষ্ট্র কাউকে অনুমতি দেয়, নাগরিকত্ব দেয়, তো সেই সেখানে বসবাস করতে পারে। নাগরিকত্ব দান না করলে নিজের ইচ্ছে হিজরত করে কেউ কোথাও যেতে পারে না। কাজে এই বিষয়গুলির যে জটিলতা সৃষ্টি হয়েছে এর জন্য আল্লাহর কাছেই বলতে হবে, এটা আমরা নিজেরা এর কোনো সমাধান দিতে পারবো না। তো আল্লাহ বলছেন কথাটা যে আমার এই পৃথিবী ব্যাপক প্রশস্ত, তোমরা আমারই ইবাদত করো। আমার ইবাদত করার জন্য তোমরা যেখানে সেভাবে জায়গা সুযোগ সুবিধা আছে সেখানে তোমরা গিয়ে আমার ইবাদত করো, আমার গোলামি করো। আর শুনে রাখো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। নাফস বলতে প্রাণী, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ, এমন কোনো প্রাণী নাই যে মরবে না। যারা সৃষ্টি তাদের, যাদের জন্ম, যাদের সৃষ্টি আর তাদের মরণ আছে। এই জন্য পৃথিবীটা একটা সৃষ্টি, এটাও মরবে। আকাশ পৃথিবীর সৃষ্টি, এটা মরবে। গ্রহ নক্ষত্র সৃষ্টি, এগুলো মরবে। চন্দ্র সূর্য সৃষ্টি, এগুলো মরবে। বিজ্ঞানের বলে যে সূর্য এখন যে গতিতে চলে, এইভাবে 10,000 কোটি বছর সূর্য যদি চলে তো সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছবে, সূর্যের অস্তিত্ব বিলুপ্ত হবে। সোলার অ্যাপেক্স সূর্যের গন্তব্যস্থল, এটা বিজ্ঞানীরা মনে করেন। তাহলে সৃষ্টি যাকে আল্লাহ সৃষ্টি করা হয়েছে, যে জন্মেছে তার মৃত্যু আছে। কুল্লু নাফসিন, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তারপরে কি হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমাদের সবাইকে আমার কাছে নিয়ে আসা হবে। ফেরেশতারা সিংহা বাঁশি বাজাবে, এই ইসরাফিল আসলামের সিংহার ফুৎ করে সব মাটি ফেটে ফেটে আমরা বের হয়ে সব আল্লাহর কাছে লাইন দেব বিচারের জন্য। আমরা বিচার প্রার্থী হব। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে, লানুবাওয়িয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আল্লাহ বলেন আমি জান্নাতের কামরাগুলোই তাদের বাসস্থান হিসেবে দান করব। তাজরি মিন তাহতিহাল আনহার,
এবং এই জান্নাতগুলি তলদেশ থেকে নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা অনন্তকাল থাকবে। নেমা আজরুল আমিলিন, কতই উত্তম পুরস্কার কর্মীদের জন্য, যারা এই কর্ম পালন করেছে, আমলে সালেহ করেছে, তাদের জন্য কতই সুন্দর নেয়ামত, কর্মফল, পুরস্কার। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করেছে এবং রবের উপরে তাওয়াক্কুল করেছে। ধৈর্য এবং তাওয়াক্কুল, এই ধৈর্য জিনিসটা আসলে আমাদের সবার মধ্যেই অভাব, আমারও অভাব, আপনারও অভাব। ধৈর্য আমাদের যে পরিমাণ ধৈর্য ধারণ করার কথা, আমরা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারছি না। এর মধ্যেই আল্লাহর কাছে আমরা অভিযোগ করছি, তাতে অনেক সময় আমরা আল্লাহর সাথে বেয়াদবিমূলক কথাও আমরা করে বসছি, যে আল্লাহ এখন এটা করে না কেন, এখনও কি আল্লাহ দেখে না, এটা আমরা বলে ফেলি আমাদের ধৈর্যের অভাব। কিন্তু আল্লাহ বলছে যে না, আরও ধৈর্য ধারণ করো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, তাহলে সব সমস্যার সমাধান হবে। এখানে এই আয়াতটা শানুরুদ্দিল আছে, আমি একটা তর্জমা করছি। আল্লাহ বলেন, ও কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। কত বিচরণকারী পৃথিবীতে প্রাণী আছে যারা তাদের রিজেক বহন করতে পারে না, তারা তাদের রিজেকটা বহন করতে পারে না। আপনি আপনার রিজেকটা একটা ক্যারিয়ারে বহন করে নিতে পারেন, ব্যাগে খাদ্যটা নিয়ে যেতে পারেন, কিন্তু একটা গরু তার খাদ্য বহন করতে পারে? বা গরু বা একটা পাখি বলতে পারে যে আমার খাদ্যটা আমি বহন করে নিলাম? তাহলে বলেন, বহু প্রাণী এমন আছে যারা নিজেদের খাদ্যকে বহন করতে পারে না, সঞ্চয় করতে পারে না, সংরক্ষণ করতে পারে না। এই যারা বিচরণকারী মানে পশু পাখি জীবজনার, তারা তাদের খাদ্য কি সঞ্চয় করে রাখতে পারে? আমরা যখন বছরের খাবার গুটি রেখেছি যে আমরা এক বছর বসে এটা খাবো, কিন্তু ওরা তো পারছে না। তো আল্লাহ বলেন, কত সৃষ্টি আমার আছে, কত প্রাণী আছে যারা তাদের নিজেদের খাদ্য বহন করতে পারে না, সঞ্চয় করেও রাখতে পারে না। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ তাআলা ওই সব প্রাণীদেরকে খাদ্য দান করে থাকেন, ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও খাদ্য দান করে থাকেন, ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। এই কথাগুলি আল্লাহ কেন বলছেন? হিজরত করার জন্য যখন আদেশ দেওয়া হয়েছে, তখন অনেক দুর্বল চিত্তের মুসলমানরা বলেছে যে আমরা মদিনায় যাব, সেখানে আমাদের জমি নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নেই, আমরা সেখানে কিভাবে থাকবো? এভাবে যখন তারা বলেছেন, তখন আল্লাহ বলছেন যে দেখো, পৃথিবীতে এরকম বহু প্রাণী আছে, তারা নিজেদের খাদ্য বহন করতে পারে না, খাদ্য সঞ্চয় করে রাখতে পারে না। আমি আল্লাহ তাদেরকে খাবার দিই, তারা কেউ অনাহারে মরে না, সবাইকে আমি আল্লাহ খাবার দেই। কাজেই তোমরা যদি আল্লাহর হুকুমে হিজরত করো, তো তোমাদের খাবারের ব্যবস্থা, বসবাসের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। করে দেন নাই? যারা হিজরত করছে তাদের জন্য তো বিশাল সুযোগ সুবিধা আল্লাহ করে দিয়েছেন। মদিনায় 3 দল ইহুদি ছিল, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এই 3 দল ইহুদি মদিনার থেকে বহিষ্কার হওয়ার পরে তাদের বিশাল বিশাল সম্পত্তিগুলি, এগুলি সব ইসলামী বিধান অনুযায়ী বন্টন করা হয়েছে। আল্লাহ রসুল পেয়েছেন 5 ভাগের 1 ভাগ, আর বাকি 4 ভাগ সমস্ত সৈন্যবাহিনী। এরপরে খাইবার, ফেদাক, তাইমা, ওয়াদিউল কোরা, এইসব অঞ্চলগুলি যখন জয় হয়েছে, এই বিশাল জমি জমা এগুলি আনসারদের মধ্যে, মুহাজিরদের মধ্যে, আনসারদেরকে তো কম দেওয়া হয়েছে, মুহাজিরদেরকে বেশি দেওয়া হয়েছে, যেহেতু তারা গৃহত্যাগ করে আসছে। এভাবে বিশাল সম্পদ তাদেরকে দেওয়া হয়েছে এবং তারা সবাই অভাবক্ত হয়ে গেছেন। এবং আল্লাহ রসুলের সম্পত্তির পরিমাণটা আপনারা অনুমান করতে পারবেন না যে কত সম্পদ। মদিনা শহরের ইহুদি বনু কুরাইজা, তো ইহুদি বনু নজির, ইহুদি বনু কাইনুকা, এতে তো বিশাল বিশাল এলাকা ছিল এবং বড় বড় খেজুর বাগানগুলির মালিক ইহুদিরাই ছিল। যখন সব তাদেরকে মদিনা থেকে বহিষ্কার করা হলো, আহজাব যুদ্ধ হলো 5ম হিজরিতে। আহজাব যুদ্ধের পরপরই ইহুদিদের সব বহিষ্কার শেষ। বদরের যুদ্ধের পরে কাইনুকা বহিষ্কার, উহুদ যুদ্ধের পরে নজির বহিষ্কার, খন্দকের যুদ্ধের পরে কুরাইজা বহিষ্কার। এখন এই সম্পত্তিগুলা 5 ভাগে আল্লাহ রসুল, তাহলে এখন আল্লাহ রসুলের কত সম্পদ আছে বলেন? কিন্তু আপনারা বলবেন কি, দয়ান নবীজি আমার গরিব ছিলেন, সে একটা বর্ম ইহুদির বাড়ি রাইখা তারপর 50 কেজি গম আনছিলেন, ইহুদির বাড়ি বালতিতে পানি তুললা খেজুর সংগ্রহ করছিলেন। এইসব আওয়াজ শুনিয়া আপনারা কাঁদেন। এখন কি শুনিয়া কাঁদলেন সে তো বুঝতে হবে, সত্য শুনিয়া কাঁদলেন না মিথ্যা শুনিয়া কাঁদলেন। এগুলি বিবেচনা করতে হবে যে আল্লাহ রসুলের যে এই যে 5ম অংশ, এটা তো কোরআনে বলছে না, আমি বলছি। ওয়ালামু আন্নামা গানেনতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লিরাসূলিহি।
যে যুদ্ধে যত সম্পদ আসে তার 5 ভাগের 1 ভাগ আল্লাহ এবং আল্লাহ রসুলের। রাসূলের সাথে আল্লাহর নামটা হলো তার সম্মানের জন্য, আল্লাহ তো সবই, কিন্তু রাসূলের সাথে আল্লাহর নাম ব্যবহার করা সম্মান। এখানে 5-এর 1 আল্লাহ রসুল এগুলি সব সম্পত্তি পেলেন। আর যেগুলি বিনা যুদ্ধে অর্জিত হয়েছে, মালি ফাই মানে ফিরিয়ে দেওয়া। আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ভাই এই টাকা দিয়ে আপনি এই কাজটা করেন, আপনি পারেন নাই, টাইম শুরু হয়ে গেছে, আপনাকে যে মেয়াদ দেওয়া হয়েছে পারেন নাই, তখন আপনার থেকে টাকা ফেরত নেবে না, মালিককে ফেরত নেবে যে তুমি আমার টাইম টেবিল অনুযায়ী তুমি এই কাজটা করতে পারো, টাকা ফেরত দাও। তো এই ফাই মানি ফেরত, মানে আল্লাহ ওদেরকে দায়িত্ব দিয়েছে, পৃথিবীর ধন সম্পদ দিয়েছে যে তোমরা আল্লাহ দিনের দায়িত্ব পালন করো। ওরা যখন দায়িত্ব পালন করে নাই, ওদের থেকে ওই মাল ফিরেই আইনে আল্লাহ মুসলমানদের হাতে দিচ্ছে, এখন তোমরা নাও, তোমরা কাজ করো। এর নাম হচ্ছে ফাই। এই মালে ফাই, এটা সব রাসূলের একার সম্পত্তি। আল্লাহ রসুল বিশাল সম্পত্তির মালিক ছিলেন। কাজে রাসূলের ব্যাপারে এমন একটা ধারণা দেওয়া হয় যে রাসূল ছিলেন ফকির, তিনি দান করেছেন, তিনি সবসময় সম্পদ জমা করার চেষ্টা করেন নাই, কিন্তু তারপরে এই সম্পদগুলো তো স্থায়ী সম্পদ। উনি না বাড়ির খেজুর দান গম তা দিয়েছেন, কিন্তু জমিটা তো স্থায়ী তার। মৃত্যুর সময় তিনি জনগণের সেবাটা রক্ষা করে গেছেন। কারণ এই জন্য আল্লাহ রসুল গরিব ছিলেন, এই ধারণাটা এটা কিন্তু ঠিক না। নবী রসুলরা কেউ গরিব হয় না, নবী রসুলরা সবসময় রাজবংশ থেকে হয়। ফকির বংশ থেকে নবী হইলে ধনীরা বলবে এই বেটা তুই কাইলে আমার বাড়ি ভিক্ষা করলি, তুই আইজ আমাকে দাওয়াত দিতে আইস, তোর কত বড় সাহস, কে বলবে না? কিন্তু নবী আসবে রাজবংশ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? কুরাইশ বংশের নেতাদের বংশের তিনি সন্তান। কাজেই তার সাথে বেয়াদবি অত সোজা না। তাকে হত্যা করার জন্য সমস্ত কুরাইশ একমত হয়েছিল। কেন? যে একা দুকা একজন দুজনের থেকে হত্যা করলে আমরা বাঁচবো না, ওর বংশের লোকে প্রতিশোধ নেবে। এই জন্য আমরা সবাই মিলে একজন যুবক প্রত্যেক বাড়ির থেকে খোলা তলোয়ার নিয়ে বের হবে এবং সবাই মিলে মারবে। এটা কেন? নবী রাসূলরা রাজবংশের লোক হয়ে থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া কাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলীম। কত বিচরণকারী প্রাণী পৃথিবীতে আছে যারা তাদের খাদ্য বহন করতে পারে না, খাদ্য সঞ্চয় করতে পারে না। আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকেও আল্লাহ রিজিক দিয়ে থাকেন। তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। মানে হিজরতকারীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই জবাব দিলেন যে তোমরা হিজরত করবে, কোথায় যাবে, কোথায় থাকবে, কি খাবে, আল্লাহ সব শোনেন, সব দেখেন, সব জানেন। তোমরা হুকুম আল্লাহ পালন করো, দেখবে রিজিক কোথা থেকে আসে। এজন্য তোমাদের চিন্তা করতে হবে না। ওয়ালাইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, বা সাক্কারা শামস ওয়াল কামারা, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, কে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে যে আল্লাহ। আকাশ পৃথিবী চন্দ্র সূর্য এগুলো সাসপেন্ডেড, মানে ঝুলন্ত অবস্থায়, উপরেও কিছু নেই, বেগাইরে আমাদেন তারাও না। আল্লাহ বলেন কোনো দৃশ্যমান খুঁটিবিহীন আকাশকে আল্লাহ সমুন্নত করে রেখেছেন। নিচেও কোনো খুঁটি দেখা যাচ্ছে না, উপরেও কোনো রশি দেখা যাচ্ছে না, শূন্যের উপরে বিরাজ করছে। তা আমরা শুধু এতটুকু অনুভব করছি যে চলার গতির কারণে সে শূন্য অবস্থান করছে। আপনি একটা ঢিল ছুঁড়ে মারলে যতক্ষণ ওটার পিছনে শক্তি থাকে ততক্ষণ শূন্য থাকে, শক্তি ফুরে গেলে নিচে পড়ে। আর পৃথিবীটা চুম্বক, এই পৃথিবী চুম্বক বলেই আপনারা জায়গা মতো বসে আছেন। এটা যদি চুম্বক না থাকতো তো কেউ এদিক সরে যেতেন, কেউ ওদিক সরে যেতেন, একটা মাল রাখতেন সেটা যথাস্থানে পেতেন না, এটা কোথায় গড়াইয়ে চলে গেছে। কিন্তু এই পৃথিবীর চুম্বক প্রত্যেক জিনিসকে টেনে ধরে নিজের সাথে, সব জিনিসকে টানে। তো আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীকে ঝুলন্ত অবস্থায় কে রেখেছে, লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে যে আল্লাহ। আর সাক্কারা শব্দের একটা অর্থ হয় তাদেরকে অনুগত এবং বাধ্য, অর্থাৎ সেবায় নিয়োজিত। তো আকাশ পৃথিবীকে সেবায় নিয়োজিত করেছেন কে? আল্লাহ। তা আল্লাহ বলেন যে এটি যদি হয়ে থাকে তো ফান্না ইউফাকুন, কিভাবে তারা উল্টো পথে চলছে, তারা এই আল্লাহকে মানে না, আর আল্লাহকে মানলেও শিরক করে, এটা কিভাবে তারা করছে? তাহলে আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তার জীবিকা প্রশস্ত করে দেন, জীবিকা বাড়িয়ে দেন।
মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে হতে, ওয়ায়াকদিরুল্লাহ, এবং যাকে ইচ্ছা করেন তার রিজেক আল্লাহ সংকীর্ণ করে দেন, কমিয়ে দেন। ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। রিজেক বাড়িয়ে দিলে কে ঈমান নষ্ট করবে, আল্লাহ তাকে রিজেক বাড়িয়ে দিবেন না। রিজেক বাড়িয়ে দিলে কে অপকর্ম করবে, এটা আল্লাহ জানেন, তাকে বাড়াই দিবেন না। তো আল্লাহ বলেন রিজেক আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ কমিয়ে দেন, আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। কাকে কি দেয়া দরকার তাকে তিনি সেইভাবেই দেন, তিনি সব কিছু জানেন। ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদি বা'দা মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ থেকে বৃষ্টি কে বর্ষায়, কে মৃত জমিনকে জীবিত করে, অর্থাৎ জমিন যখন সম্পূর্ণ শুকিয়ে যায় তার মধ্যে প্রাণ শক্তি থাকে না, সেই মাটি কোনো দানাকে অঙ্কুরিত করতে পারে না, একে মৃত বলা হয়। এই মৃত জমিনকে বর্ষার মাধ্যমে কে জীবিত করে, লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে অবশ্যই এটা আল্লাহই করেন। তো আল্লাহ বলছেন তো কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। মানে ওরা সব স্বীকার করে কিন্তু পরকাল এটা মানে না, এবং আল্লাহ একা এগুলা করে না, এর সাথে তাদের শরীরটাও আল্লাহকে সাহায্য করে। নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকদের এই ছিল স্বভাব। আমাদেরও অনেক হুজুরদের বা মুসল্লিদের এই স্বভাব আছে যে আমরা পীর ছাড়া কেমন করে আল্লাহর কাছে যাব, দরখাস্ত করতে হলে তো মিডিয়াল মাধ্যম লাগে, এরকম কিন্তু অনেক লোক এটা বলে। এটা কিন্তু মারাত্মক, এটা শিরক এই কথাটা। আপনি কোথায় দরখাস্ত, কার কাছে? আল্লাহ তো আপনার গলার কাছে, সে তো আপনার সাথে, আপনি কোথায় যাবেন? কার কাছে দরখাস্ত করছেন? আল্লাহ তো বলেই দিয়েছে যে আমি তোমার এই কণ্ঠ না আলি চাই, তো আমি কাছে। তোমরা তিনজনে পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে চতুর্থ। মায়া করুন নাজওয়ামিন সালাসাতিন ইল্লা রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা সাদিসুম, তোমরা পাঁচজনে পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে ষষ্ঠ। তাহলে আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিতে কোথায় যাবেন? এগুলি আপনাদেরকে বারবার আমরা স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ কোরআনের কথাগুলি বারবার বলছেন। এই জন্য আমরা যে পৃথিবীর সমস্ত বস্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে গ্রহণ করি, এর অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে অনুমতি নিয়ে তার নিয়ামত আমরা গ্রহণ করছি, এবং আল্লাহ আমাদের কাছে অনুমতি নেওয়ার জন্য কোনো দূরে যেতে হয় না। কোনো বড় মালিকের বড় বাগানে আম পেকেছে, তখন আপনার মনে হয় যে একটা আম খাই, কিন্তু মালিক তো কাছে না, কেমন করে বলবো? বললে তো মালিকে না করবে না, কিন্তু মালিক যে কাছে না, এই জন্য এই আমটা খাওয়া যাবে না। মালিক কাছে না, না বলে কেমন করে খাবো? আর আল্লাহ বলে না, আমি তোমার এমন মালিক যে তোমার একেবারে কাছে, তারপরে যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে চোর সাব্যস্ত করব। বলো মালিককে যে মালিক আপনার নিয়ামত আমি গ্রহণ করছি। এটা বলার নিয়ম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বা লাকসারুম লা ইয়াকিলুন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, জ্ঞানের সদ্ব্যবহার করে না। আমা হাজির হায়াতের দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জীবনটা খেলা তামাশা ছাড়া কিছু নয়। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এবং পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন। এই দুনিয়াটা খেলা তামাশা। খেলা তামাশা বুঝাতে একটা খারাপ দৃষ্টান্ত দেওয়া লাগে। সেটা হলো কি, যে খেলাঘর বলতে কি বোঝায়? পৃথিবীর নাটকের মঞ্চ, সিনেমার হল, এগুলি কিন্তু খেলাঘর। নাটকের ইংরেজি পেলে, এটা খেলা। তো এই খেলাঘরের দৃশ্যটা দেখেন যে 3 ঘন্টার মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেখানো হয়। আর যখন একজন দর্শক দেখে তখন মনে করে যে ঠিকই, যে এবারে রহিম বাদশাহ যে শের যে কি আছেন রহিম রুব্বান গান, তো এই রহিম এখন জন্মগ্রহণ করছে। এরপরে ওই 3 ঘন্টার মধ্যে দেখছেন এখন রহিম বড় হয়েছে, তারপরে সে তাজেলের প্রেমে পড়ছে, অথচ তাকে বাঁচানোর জন্য 12 বছরের কন্যা রুব্বানের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সে বেঁচে গেছে, তা না সে মরে যেত। তো এগুলো কিন্তু আপনি দেখছেন, তো এইটার নাম খেলাঘর। তো এখন আপনি 3 ঘন্টায় একটা মানুষকে জন্ম হতে দেখলেন, তারপরে তার বালেগ হইয়া বিয়ে করতে দেখলেন, তারপর যে মানে ক্লাইম্যাক্স, মানে যে তার চরম উৎকর্ষ যেটা, সেটা আপনি দেখলেন। এন্টি ক্লাইম্যাক্স বা ব্যথোস, আবার নিম্নগামী, আবার এটা এখন শেষে সমাপ্তি দিয়ে যাচ্ছে, এইটা দেখলেন।
যে ওই লোকটার এখন জীবনের সমাপ্তি ঘটছে। কতটুকু সময়ের মধ্যে দেখলেন? 3 ঘন্টা। যখন দেখছেন তখন কি মনে হয়েছে যে 3 ঘন্টা? তখন তো মনে হচ্ছে যে এই যে বছরগুলো পার হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে কিনা বলেন? তো এই খেলাঘরে যেরকম আপনি 3 ঘন্টা একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শত বছরের ইতিহাস আপনি দেখছেন, আল্লাহ মানে এই দুনিয়াটা এরকম খেলাঘর। এখানে তুমি যাকে রাজা দেখো, এই রাজা না। ওই নাটকের মঞ্চে যাকে রাজা বানায় সে কি রাজা? তো এই জন্য আল্লাহ বলেন এই দুনিয়া যারা রাজা, এরা রাজা না, এরা কিছু না, এদের সম্পদের মালিক না, এরা শুধু খেলাঘরে যারা একটা মানুষকে ডিসপ্লে করা হয়, তাকে ওভাবে উপস্থাপন করা হয় যে এটা এই অমুক সমুক, এটা করা হয়। কিন্তু এই পৃথিবী এটা খেলাঘর। এখানে গেলে সব বৃথা। তুমি জায়গা মতো যাবে, দেখবে যে কেউ কিছু না। যে সবচেয়ে বড় ক্ষমতার মালিক আজ সবচেয়ে সে বড় আসামি, তাহলে কি হলো তোমার? এই জন্য বলছি যেটা খেলাঘর, এবং খেলাঘরটা 3 ঘন্টায় শেষ হয়। আর পৃথিবীতে যদি একটা মানুষ 120 বছর বাঁচে, 100 বছর বাঁচে, তাহলে এটা পরকালের 3 ঘন্টা হয়। পরকালের একটা দিন হলো 1000 বছর। তো আপনি দুনিয়াতে 1000 বছর যদি বাঁচেন, তাহলে আপনি পরকালের 24 ঘন্টা বাঁচলেন। যদি 500 বছর বেঁচে থাকেন তাহলে 12 ঘন্টা। 250 বছর বাঁচলে 6 ঘন্টা, 100 বছরে 3 ঘন্টা। তাহলে একটা মানুষ যদি 100 বছর বাঁচে, তাহলে সে একটা খেলাঘরের, একটা সিনেমা হলের একটা শো দেখার সময় পায়। আর যদি 1.5 ঘন্টার মধ্যে মারা যায় 62.5, তাই মনে করেন যে ইন্টারভেলের সময় আপনার খেলা দেখা শেষ হয়ে গেল। এটা তো আল্লাহর কোরআনের কথা, এটা তো বানানোর কথা না। ওয়াইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কালফি সানাতে মিম্মা তাউদু। এই জন্য আল্লাহ বলছেন যে এই দুনিয়াটা এটা খেলা তামাশার জায়গা। আর এখানের আসবাবপত্র তোমরা যাই জোগাড় করো, যত মূল্য দিয়ে সেট কেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা ডিনার সেট কেনা যাইতে পারে, কি যায় না? আপনি একটা ফ্রিজ 2 লক্ষ 2.5 লক্ষ টাকার দাম দিয়ে কিনতে পারেন, কিন্তু যত দাম দিয়েই কেনেন, এটা খেলাঘরের বস্তু। এই খেলাঘরের বস্তু ফেলাইয়েই দিতে হয়। আপনার থাকবে কি এইখানে যা সঞ্চয় করেছেন আমল, এইটা আপনার কাজে লাগবে। আর যত কিছু জোগাড় করেন এগুলি আবর্জনা, ময়লা, খেলাঘরের খেলনা বস্তু, এগুলির কোনো মূল্য নাই। কাজে এইটা মানুষ যখন বসবে, তখন মানুষ পৃথিবীর ধন সম্পদের জন্য মারামারি করবে না, জানবে যে এটার কোনোই মূল্য নেই। আমি কি করবে দিয়া, কি হবে আমার সম্পদ দিয়া, আমার কি প্রয়োজন এটার? কাজেই মানুষ এগুলো না বোঝার কারণেই পৃথিবীতে অশান্তি। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কোরআনের কাছে আসো, শোনো, বোঝো, তোমার নিজের পরিচয় তুমি জানো, তুমি কে, কোথায় আছো। তুমি একজন খেলাঘরের সদস্য, তুমি এখনো জীবন লাভ করো নাই। জীবন পাবো আমরা কখন? বিচারে পরে আমল নামা নিয়ে যখন একটা বাড়িতে ঢুকবো, ওইটা হবে আমাদের জীবনের শুরু। পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় না, এটা শুধু খেলাঘর, পরীক্ষা। এখানে এই সময়টা পার হওয়ার পরে আমরা বরজাগে থাকবো, পর্দার আড়ালে জগতে অবস্থান করব। সেখান থেকে হাসরের ময়দানে আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হব। বিচার শেষ হবে, পাস করলে ফল ডান হাতে, ফেল করলে বাম হাতে। এইটা নিয়ে যে বাড়িতে প্রবেশ করব, সেখানে আমাদের জীবন শুরু। মানুষ এই কথাগুলি যদি না বোঝে, তাহলে সে কখনোই বিনয়ী হবে না। সে খালি মনে করবে যে আমি ওকে মারলেই সম্পদ পেয়ে যাব। এগুলো সব শয়তানের বুদ্ধি। শয়তান বলে যে ওকে মার, তুই সম্পদের মালিক হবি, কিন্তু শয়তান একথা বলে না যে ওকে মারলে কাল তুই জেলে যাবি। এটা কিন্তু শয়তান বলে না। শয়তান বলে ওকে মার, তুই এই সম্পদ পেয়ে যাবি। কাজে এই জন্য আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন হায় যদি মানুষরা জানতো। আল্লাহ বলেন ফাইজা রাকিবু ফিল ফুলকে, ফাইজা রাকিবু ফিল ফুলকে দাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষের স্বভাব, মানুষ যখন বোঝাই নৌকায় সওয়ার হয়, তখন আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। দিন মানে আনুগত্য, একেবারে খাঁটিভাবে আনুগত্য সহকারে আল্লাহকে ডাকে যে আল্লাহ এই ঝড় তুফানে আপনি বাঁচান, আপনি বাঁচান, নৌকাটা ডুবে যাবে, লঞ্চটা পড়ে যাবে। এটা আমরাও আমাদের জীবনে এরকম বহু তুফানে পড়েছি এবং দেখেছি। এই যে লঞ্চটা বোধহয় এখনই ডুবে যাবে, আর বোধহয় বাঁচবো না, এরকম মানুষের কান্নার রোল পড়ে গেছে। এরপরে যখন নৌকাটা, লঞ্চটা বড় নদী থেকে কোনো একটা শাখা নদী বা কোনো একটা ক্যানেলে, খালে ঢুকলো, আল্লাহ বাঁচাইছে, এখন একটু তামাক খাইনি,
একটু বিড়ি খেয়ে লই, কারণ 2 হাতে ডলা দিয়ে বিড়িটা ধরায়। এই হলো শুকুর। এটা আমার নিজের জীবনের দেখা। আল্লাহ বলেন যে মানুষ ভরা নৌকা আরোহণ করলে আল্লাহকে খাঁটিভাবে, আল্লাহর আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে খাঁটিভাবে ডাকে। কিন্তু ফালাম্মা নাজ্জামেলাল বাররে, যখন আমি তাকে কেনারায় মুক্তি দেই, এ যাও মিশুকুন, তখন সে শরিক করে। তখন সে কি বলে জানেন? এই সারেংটা খুব পাকা সারেং ছিল, জানা হইলে লঞ্চটা পড়ে গেছিল। এই মাঝিটা খুব দক্ষ মাঝি, যার জন্য ও বলে আমি দাঁড় ধরেছিলাম এমনভাবে যার জন্য নৌকাটা বেঁচে গেল। তখনই সেরেক শুরু হয়ে যায়। তখন আর মনে থাকে না যে এই নৌকাটা আসলে আল্লাহ রক্ষা করছে। সেই কথা আল্লাহ বলেন। সর্বক্ষেত্রেই মানুষকে আল্লাহ ধন দেয়, সম্পদ দেয়, সে বলে আমি অমুক হুজুরের উসিলায় ধনী হয়েছি। এরকম বলা মানুষ আমার অঞ্চলে, আমার তো বরিশাল অঞ্চলের লোক, পীর মুরিদ এলাকার লোক, তারা এগুলো একার অহরহ বলে যে আমার আল্লাহ ধন সম্পদ পিস্য হুজুরের উসিলায়। কি কথাটা বলেন? আমরা আপনাদের জন্য কি করতে পারছি? শুধু আমরা কোরআনের কথাটা বলে দিতে পারছি। এরকম সকল ধর্মীয় নেতার এটাই কাজ, যে সে দিনের ব্যাপারটা মানুষকে বলে দিবে, কিন্তু তার কিছু করার নাই। করার মালিক আল্লাহ। আপনি যেভাবে মেহনত করবেন সেভাবে ফল পাবেন। যে এইটা না করিয়া ধর্মীয় নেতাদেরকে মানুষ শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে, আর এর মাধ্যমে তাদের বিরাট দুনিয়া একটা ব্যবসা বাণিজ্য, ধর্মীয় ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা। দুনিয়া যারা মেহনত করে ব্যবসা করে কামাই করে, খুবই কষ্ট। ব্যবসা করে 2 টাকা কামাই করা আসলে খুবই কষ্টের ব্যাপার। এই জন্য এই ব্যবসার টাকায় আল্লাহ জাকাত করছে 40 ভাগের 1 ভাগ, ফসলে করছে 10 ভাগের 1 ভাগ, খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ, কিন্তু ব্যবসার জাকাত 40 ভাগের 1 ভাগ। কারণ ব্যবসা করে আয় করতে খুবই কষ্ট লাগে। কিন্তু ওনারা বিনা ব্যবসায় ওনারা বহু সম্পদের মালিক। যান আল্লাহর কাছে, তখন দেখবেন। আল্লাহ এটা ওরা কেন করে? লিয়াকফুরু বিমা আতাইনাহুম। আল্লাহ বলেন যে আমি তাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কুফরি করার জন্য ওটা এরা এইভাবে ওরা করে। অলিয়াতামাত্তাউ, এবং এই জন্য আল্লাহ বলেন যে ঠিক আছে, তোমরা পৃথিবীতে ভোগ বিলাস করো। ফাসাউফা ইয়ালামুন, অতি অচিরেই তারা জানতে পারবে। আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে, যখন মৃত্যুমুখে পতিত হবে এবং আল্লাহর সামনে যখন উপস্থিত হবে তখন জানতে পারবে। আল্লাহ বলেন ঠিক আছে, ওরা ভোগবিলাস করুক, অতি শীঘ্রই অচিরেই তারা জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, আল্লাহ বলেন তারা কি দেখে না যে হরমকে আমি নিরাপদ স্থান ঘোষণা করেছি। হরম মানে মক্কা ঘরের চতুর্দিকে এরিয়াটাকে হরম বলা হয়, মুহররম, সম্মানিত জায়গা। এই হরমটা হচ্ছে উত্তরে তানিম 6 কিলো, তারপরে উত্তর পূর্ব দিকে হলো ওয়াদিয়ে নাখলা, এটা হলো 14 কিলো, পূর্বে হলো জেরানা 16 কিলো, তারপরে পশ্চিমে শামসি, এটা 15 কিলো, দক্ষিণে আদা 12 কিলো। এই জায়গাটা এটা হচ্ছে হেরেম। এর বাইর থেকে আরম্ভ করে মিকাত পর্যন্ত জায়গা, এটাকে বলা হয় হেল। হেল, হরম, আফাক। মিকাতের বাইরে জায়গাটার নাম হলো আফাক, আফাকি। এই মিকাতের বাইরে যারা, তারা 2টা নিয়াতে একসঙ্গে করতে পারে, তামাত্তু বা কেরান। আর যারা এই মিকাতের ভিতরে, যারা মিকাতের ভিতর মানে নজদবাসীদের মিকাত হলো কার্ন, ইরাকবাসীদের মিকাত হলো জাত ইরাক, সিরিয়াবাসীদের মিকাত হচ্ছে জোহফা, মদিনাবাসীদের মিকাত হচ্ছে জুলহুলাইফা, আমাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। এই যে এরিয়াটা বলা হলো, এর মাঝখানের জায়গাটা হলো হেল, হরম, হেল, আফাক। এই হেলের বাইরে এটা আফাক, দূরবর্তী। এই দূরবর্তী অঞ্চলের লোকেরাই শুধু একই সঙ্গে হজ এবং উমরা এই 2টা নিয়ত করতে পারবে। আর যারা এর ভিতরে, তারা একটা একটা নিয়ত করবে। আপনি যেমন ফরজ নামাজের নিয়ত করছেন, আলাদা সুন্নতের নিয়ত করছেন, তো ওরাও যখন কাবা ঘরের কাছাকাছি আসে, তো ওরা 2টা নিয়ত একসঙ্গে করবে কেন? ওরা হজের নিয়তে হজ করবে, উমরার নিয়তে উমরা করবে। দূরের যারা, তারাও অতখানি যাইয়ে আবার নিয়ত করবে। একটা আদায় করে আবার দ্বিতীয়টা আদায় করার জন্য আপনি মিকাতের বাইরে যাবেন, কষ্ট হবে না? এই জন্য ওই 2টা একসঙ্গে নিয়ত করার অনুমতি আছে। বিষয়টা বুঝতে পারছেন? হরম, হেল, আফা, 3টা স্তর। আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি হরমকে
নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। ওই তাকাত্তাবুন নাসু মিন হাওলিহিম, অথচ তার আশপাশ থেকে মানুষগুলিকে তুলে নেওয়া হচ্ছে। হেরেমের বাইরে থেকে মানুষদেরকে ছিনতাই করা হচ্ছে, ডাকাতি করা হচ্ছে, কিন্তু হেরেমে এটা কিছু হচ্ছে না। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের উপর ঈমান আনবে? অবে নিয়ামাতাল লিয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতগুলি কি অস্বীকার করবে? বাতিল বলতে আল্লাহ ছাড়া অন্য যে উপাস্যগুলি, এগুলি বাতিল। অমান আজলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, কে বড় জালেম ওই ব্যক্তি চেতে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়। আল্লাহ যা বলে নাই তাই বলে আল্লাহ বলছে, আল্লাহ যা আদেশ দেয় নাই বলে আল্লাহ আদেশ করছে। এইভাবে কথা যারা বলে তারা সবচাইতে বড় জালেম। আও কাযযাবা বিল হক, অথবা তারা সত্যকে প্রত্যাখ্যান করে, সত্যকে গ্রহণ করে না। লাম্মা জাহু, যখন সত্য তার কাছে আসে, যেমন আসমানি কিতাব, কোরআন, রাসূল, সত্য, এই সত্য আসার পরে তারা সত্যকে প্রত্যাখ্যান করে। আল্লাহ বলেন আলাইসা বি জাহান্নামা মাসাল্লিল কাফিরিন, এই জাহান্নাম কি কাফেরদের জন্য ঠিকানা নয়? প্রশ্নবোধক। অবশ্যই জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা। কাজী যারা সত্যকে প্রত্যাখ্যান করে, আল্লাহ রসুল হক, কোরআন হক, এই সত্যকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহ হক, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহ বলেন তারা কি জানে না যে জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা, আশ্রয়স্থল? আল্লাযীনা জাহাদু ফীনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা আমার পথে মেহনত করে অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাই। তাহলে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে। এটা আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে না, আল্লাহ দিবেন, এটা আল্লাহর কুদরত। এখানে আপনি প্রশ্ন করতে কোনো লাভ নাই, এটা আল্লাহ তার ইচ্ছা এটা করেছেন যে আমি তোমাদেরকে ইচ্ছা করে হেদায়েত দিব না, তোমরা হেদায়েত চাইলে আমি দিব। হক ও বাতিল সব স্পষ্ট। আল্লাহ তাআলা মুমিনদের জন্য হেদায়েত গোপনে গোপনে দেন নাই, আর কাফেরদের জন্য হেদায়েত লুকিয়ে রাখেন নাই। একইভাবে দাওয়াত যারা দিচ্ছে সবাইকে দাওয়াত দিচ্ছে। এখন কেউ গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না। আল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে মেহনত করে, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথ দেখাই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন। যারা সৎকর্মশীল, সৎকর্ম যারা সম্পাদন করে, আল্লাহ তাদের সাথে আছেন। সূরাটা সমাপ্ত হলো।